12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ ভোট গ্রহণ। এর মধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি কেমন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। যেমনটি বলছিলেন যে অপেক্ষার অবসান ঘটেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন হবে একই সঙ্গে একই দিনে। এইবারই প্রথমবারের মতো এই নির্বাচনটি এই সময় হতে যাচ্ছে এবং এই ঘোষণার পরবর্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার এই ঘোষণার পরবর্তীতেই নির্বাচন ভবনের আশেপাশে সাধারণ জনতা, উৎসুক জনতার ভিড় করছে এবং সেই সঙ্গে আপনাদেরকে সারাদিনে জানাচ্ছিলাম আসলে নির্বাচন ভবনের সামনে যে নিরাপত্তা বেষ্টনী দিয়ে আশেপাশে যে নির্বাচন প্রধান সড়ক যেটি রয়েছে সেই সড়কটি আসলে সারাদিনই বন্ধ রাখা হয়েছিল, যেহেতু যেদিন তফসিল ঘোষণা করে সেদিন এটি সাধারণত হয়ে থাকে। সেই সঙ্গে সন্ধ্যার পর থেকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, সন্ধ্যার পর থেকে আপনি আমার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে 2 প্লাটুন আমাদেরকে এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তিনি জানিয়েছেন যে 2 প্লাটুন কোস্টগার্ড এখানে দায়িত্বে রাখা হয়েছে এবং সেই সঙ্গে আমরা সন্ধ্যা থেকেও দেখতেছিলাম যে আশেপাশের এলাকাটিতে আইন শৃঙ্খলা কঠোর নজরদারিতে রয়েছে এবং সেই সঙ্গে সেনাবাহিনী কিছুক্ষণ পরপরে আসলে এই নির্বাচনের ভবনের আশেপাশে টহল দিচ্ছিল এবং আপনাদেরকে জানাচ্ছিলাম নির্বাচন ভবনের সামনে যে নিরাপত্তা বাহিনী রয়েছে, নিরাপত্তা বাহিনীরা যেভাবে তাদের নিরাপত্তা রাখার দরকার সেইভাবে তারা অবস্থান নিয়েছে এবং সেই সঙ্গে সাধারণ মানুষ তফসিল ঘোষণার পরবর্তীতে তাদের যেই উৎসাহ, উদ্দীপনা এবং অনুভূতি, সেই অনুভূতি জানাতে এসেছে। আমরা একটু কথা বলতে চাই কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে। তারা আসলে তফসিল ঘোষণার পরবর্তীতে এখানে এসে উপস্থিত হয়েছেন। তফসিল ঘোষণা হয়েছে, এখন এই প্রেক্ষাপটে আপনারা কি জন্য এখানে এসেছেন? আসলে এই যে নির্বাচনের যে তারিখটা, এটি একটি আমাদের অনেক কাঙ্ক্ষিত বিষয় ছিল এবং আমরা এতদিন যে জনমনে যে একটি প্রশ্ন ছিল যে আসলে 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা হবে কি হবে না, আমাদেরও এইরকম একটি সন্দেহ আসলে ছিল, কারণ অনেকেই অনেক কথা বলছিল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ বলতে গেলে এসেছে, কারণ আমার যে এখন পর্যন্ত বয়স, এখন পর্যন্ত আমি জাতীয় নির্বাচনে ভোট প্রদান করতে পারিনি। সেটা হতে পারে বিভিন্ন কারণ হতে পারে, সেদিকে নাই গেলাম, রাজনৈতিক বিষয়। কিন্তু আশা করছি এই যে 26 সালে ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই জাতীয় নির্বাচনে ভোটটি প্রদান করতে পারবো। এবং এই তিনি বলছিলেন যে তিনি আসলে জীবনে ভোট দিতে পারেননি, তিনি আসলে সেই ভোটটি দিতে চান। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনাদেরকে সর্বশেষ আসলে নির্বাচন কমিশনের সামনে সাধারণ মানুষ যেমন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীও তাদের অবস্থানে অনড় রয়েছে। এই ছিল নির্বাচন ভবনের সামনে থেকে সর্বশেষ।